বাংলাদেশি পাসপোর্ট নিয়ে পাকিস্তান ভিজিট করলে নাকি ইন্ডিয়া ভিসা দেয় না, বা ঢাকা জো এমবেসি, চিটং জো এমবেসি ঘোড়া বেসকে সরায় না। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত কোনো প্রকার ভিসা ইস্যু হচ্ছে না। আমি একটা সারপ্রাইজ আপনাদেরকে দেখাতে চাই। আমার এখানে ভিএল লেখা দেখতেছেন। প্রায় আজ থেকে 3 বছর আগে থাই এম্বাসি আমাকে রিজেক্ট করেছিল, রাইট? আজকে হচ্ছে 17ই মার্চ 2025। এই দেখেন, এটা হচ্ছে পাকিস্তান ইমিগ্রেশনের স্টিকার দেখতেছেন। এই 17 মার্চে আমি 3 দিনে থাইল্যান্ডের ভিসা পেয়েছি। এই পাকিস্তানে থাকা অবস্থায় আপনারা জানেন যে থাইল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করার জন্য সামটাইমস পুরো পাসপোর্টটাকে স্ক্যান করে দিতে হয়, এবং আমি 3 দিনে জাস্ট 3 ডে পাকিস্তানে থাকা অবস্থায় থাইল্যান্ডের ভিসা পেয়েছি। তো আপনি যদি পারফেক্ট এবং জেনুইন ট্রাভেলার হন, সেটা হোক ইউএসএ অথবা ইন্ডিয়া, ঠিক আছে? আপনার কাছে যদি পয়সা থাকে, টাকা থাকে, যে কোনো দেশের আপনাকে ইজিলি ইনভাইট করবে। ওটা হোক ট্রাম্প অথবা মোদিজি, আও ঘুমকে যাও, ঠিক আছে? আপনাকে জেনুইন ট্রাভেলার হতে হবে, জেনুইন ডকুমেন্ট থাকতে হবে। তো আপনার কখনো কোনো হ্যাসেল হবে না। আর হ্যাঁ, আমার হাতে যে ঘড়িটা দেখছেন, এটা হচ্ছে নেভি ফোর্স বাংলাদেশ, তারা ইম্পোর্ট করে থাকে, এবং এটার পারচেস লিঙ্ক কিন্তু আমার পিন কমেন্টে পেয়ে যাবেন। সো কিভাবে আমি মাত্র 3 ওয়ার্কিং ডেতে থাই এম্বাসি থেকে ভিসা নিয়েছি, সেটাই আপনাদেরকে জানাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।